সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। অজুহাত দেওয়া মানে নিজেকে পিছিয়ে দেওয়া। আমাদের মধ্যে অনেকেই আছে যে কোনো কাজ না পারলে নানান রকম অজুহাত দেওয়ার চেষ্টা করে। আমার সময় হয়নি, বা আমি সময় পাইনি, পরিস্থিতি ভালো ছিল না, এরকম নানান ধরনের অজুহাত খোঁজার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, মনে হতে পারে যে অজুহাত শব্দটি সাধারণ, আসলে এটি অনেক বড় একটি বাধা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনি যখনই অজুহাত দিতে থাকবেন তখনই পেছাতে থাকবেন, আপনি কোনোভাবেই আর সামনে এগিয়ে যেতে পারবেন না। ধরুন একজন ছাত্র, সে যদি পরীক্ষায় খারাপ করে এবং ভালো না হওয়ার কারণ হিসেবে দেখাতে চায় যে আমার আসলে আরও সময় প্রয়োজন ছিল, আমার প্রশ্নপত্র ভালো হয়নি, কঠিন হয়েছে, অনেক ধরনের অজুহাত। তাতে করে কি হয় জানেন, ওই ছাত্রটি আর কখনো ভালো করতে পারে না, কারণ প্রতিবারই সে অজুহাত খোঁজে এবং অজুহাতের কারণে সে পিছিয়ে যায়। বরং সে যদি খুঁজতো যে তার ভুল কোথায়, তার আরও কতখানি পরিশ্রম দরকার, সেভাবে নিজেকে প্রিপেয়ার্ড করে, তাহলে তার পরবর্তী পরীক্ষা অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তা না করে সে অজুহাত খোঁজে। তার মানে কি, অজুহাত যতক্ষণ আপনি সময় নিয়ে খুঁজে বের করেন, তাতে করে আপনি নিজের ধ্বংসই ডেকে আনেন। ওই ছাত্রটিও নিজের ধ্বংসই ডেকে আনলো। মানুষের জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা আসাই স্বাভাবিক। যারা জীবনে অনেক বড় বড় পর্যায়ে চলে গেছেন, তারা আসলে ব্যর্থ হয়েই তারপর সামনে এগিয়েছেন। তারা আসলে অজুহাত খোঁজেননি, ব্যর্থ হওয়ার পরও তারা ভুল খুঁজে বের করেছেন এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে গেছেন। অজুহাত আসলে মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি মানুষের দায়িত্ববোধকে দুর্বল করে দেয়। কারণ যতবারই আপনি বলবেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আপনার ব্রেন কিন্তু সেটাই নিয়ে নিচ্ছে এবং আপনার মস্তিষ্ক যখন এটা জেনে যাবে, তখন আপনি আসলেই সামনে এগোতে পারবেন না। কিন্তু সে জায়গায় আপনি যদি বলেন যে আমি পারবো, আমি চেষ্টা করব, আমার দ্বারাই হবে, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের পজিটিভ সিগন্যাল পায় এবং সেভাবেই আপনাকে সামনের দিকে এগিয়ে দেয়। জীবনে যদি সফল হতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আমি কি কাজটি সঠিকভাবে করেছি। যদি উত্তর না হয়, তাহলে নিজেকে সঠিকভাবে পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ মনে রাখবেন, পরিবর্তন ছাড়া কোনো উন্নতি সম্ভব হয় না। আরেকটি বিষয় মনে রাখবেন যে অজুহাত দেয়া মানে আসলে আমাদের সময়টাকে নষ্ট করে ফেলা। আপনি যতক্ষণ ধরে অজুহাতের কারণগুলো খুঁজে বের করছেন, ততক্ষণ যদি আপনি ওই কাজে সময়টা ইনভেস্ট করতেন, তাহলে হয়তো আপনি এক ধাপ আরও এগিয়ে যেতেন, পিছিয়ে যেতেন না, যতখানি পিছিয়ে পড়ছেন অজুহাত খুঁজতে গিয়ে। আসলে বাস্তব জীবনে বড় কিছু অর্জন করতে হলে বাধা আসবেই, সেই বাধাকে পেরিয়ে যেতে হবে। যারা পেরিয়ে যায়, অজুহাত দেয় না, তারাই আসলে সফল হয়, কারণ তারা পরিস্থিতিকে দোষ না দিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এ কারণেই তারা অন্যদের থেকে আলাদা। শেষ কথা একটাই বলতে চাই, অজুহাত আসলে মানুষের স্বপ্নকে নষ্ট করে দেয়। তাই আপনি যদি সত্যি স্বপ্ন দেখে থাকেন এবং সেই স্বপ্নকে সফল করতে চান বা সাফল্যের রূপ দিতে চান, তাহলে আজ থেকে অজুহাত দেয়া বন্ধ করুন। আমরা আর আজ থেকে অজুহাত দেব না, নিজের দায়িত্ব নিজে নিব, নিজের ভুলগুলো থেকে শিখব এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব। সবসময় মনে রাখবেন, সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা অজুহাত নয়, পরিশ্রম আর সাহসকেই বেছে নেয়। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।